ঝরে যাওয়া পাতা জানি স্মৃতি নিয়ে বাঁচার মানে। হয়তো আমিও ঝরে যাব সময়ের তালে তোমার মনে। সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙ্গার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্যে কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। প্রেম শব্দটি ছোট্ট হলেও এটি একটি মানুষকে নিঃস্ব করার ক্ষমতা রাখে। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনোই নিভে না। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। চিৎকার করে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট ভর্তি টাকা থাকে না, মাথা ভর্তি টেনশন থাকে। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলোর পকেট ভরা টাকা না থাকুক, বুক ভরা স্বপ্ন থাকে। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতি শব্দটাই খারাপ। হয়তো ভুল করে তোকে চেয়েছিলাম, আমি জানতাম না তুই অনেকটা দামি। বুঝতে পারছি না ঠকাই কে, মানুষ না ভাগ্য। মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যাতে দূরে গেলেও কষ্ট হয়, আর পাশে থাকলেও কষ্ট হয়। কোনো বিষয়ে আঘাত পেলে এখন আর কষ্ট পাই না, কারণ কষ্ট পাওয়াটা এখন আমার অভ্যাস হয়ে গেছে। এমন কাউকে ভালোবাসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার আর কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যে প্রয়োজন অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে কথা বলা সব সময় সত্য নাও হতে পারে। মানুষ মানুষকে না দেখেও জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসাটা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কষ্ট পেতে পেতে, খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়ে পড়ি। খারাপ সময় নিয়ে আর ভাবি না, কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না, কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেই না। মুড নিয়ে নিজের মতো একা থাকা শিখে যাই। খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলো আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলেছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশপাশ থেকে অনেকজন অনেক কথাই বলতে পারে, কিন্তু যার যার অবস্থান, যার যার পরিস্থিতিটা কেবলমাত্র সে ছাড়া কেউ বুঝবে না। ওই যে বলে না, যার মাথা তারই ব্যথা। কষ্ট যতই বড় হোক, একটা সময়ের পর আর আওয়াজেই বের হয় না। একটা কথা জেনে রেখো, কেরিয়ার ছাড়া কেউ তোমায় সম্মান দেবে না, কেউ সাথ দেবে না। সেই জন্য খুব পরিশ্রম করো আর সুন্দর কেরিয়ার গড়ো। সময় সবারই আসে, বিশ্বাস না হলে মোবাইলকে দেখো। যে মোবাইল একদিন স্কুলে অনুমতি ছিল না, সেই মোবাইল আজ স্কুল চালাচ্ছে। একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা সময় লাগে, তার সাথে বেশি সময় লাগে একটা জীবন্ত মানুষকে ভুলতে। সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্যায়ন, আবেগ অনুভূতির কোনো দাম নেই, বিশ্বাসের মর্যাদা নেই, কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই। সব ঠকানো। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনোই ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনোই আপন ছিল না। মন বোঝার ক্ষমতা সবার থাকে না। ঈদে সবাই নতুন পোশাক পেলে খুশি, আর পরিবারের দায়িত্বশীল পুরুষেরা সবার মুখে হাসি ফোটাতে পারলেই খুশি। মানুষ যদি ক্ষমা করতে না পারো এবং নিজেকে যদি নত করতে না জানো, তাহলে কখনোই কোনো সৎ উদ্দেশ্যকে সফল করতে পারবে না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা কাজের থেকে চিন্তা বেশি করে। জীবনে যতই ভালো কাজ করো, একদিন সবাই ভুলে যাবে। ছোট্ট একটা মন্দ কাজ করো, রেকর্ড হয়ে যাবে। দরকার হলে একা থাকুন,
তবুও দুধ কলা দিয়ে কাল সাপ পোষা বন্ধ করুন। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রং বদলায়। জীবনে আর যাই করো, অন্তত অনুরোধ করে তোমার জীবনে কাউকে থেকে যেতে বলো না। আদর করে দেওয়া নামগুলো রয়ে যায়, কিন্তু একদিন হারিয়ে যায় সেই নাম ধরে ডাকার মানুষটা। অন্যকেও গুরুত্ব দিন, তবে নিজেকে সস্তা করে নয়। অন্যের কাছে মূল্যহীন হয়ে থাকার চেয়ে মূল্য নিয়ে সরে আসুন। ভেতরে সামরিক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। কেউ একটু ভালো ব্যবহার করলেই, কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায় তাদের জীবনে দুঃখের শেষ নেই। সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেল, ক্ষতর সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না। যদি দূরেই থাকতে চাও তবে আর সামনে এসো না। ঘৃণা যদি করতে চাও তবে মিছে আর ভালোবেসো না। হৃদয়ে খুন করতে যার হৃদয় কাঁপে না, শরীর খুন করতেও তার হাত কাঁপবে না। আমি বরাবরই দেখেছি তারাই জীবনের সবচেয়ে বেশি সুখী, যাদের জীবনের চাহিদা খুব কম। যারা হাজারো মন খারাপও হাসতে পারে, তারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে। এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে যে সে নিজেই নিজেকে ঠকিয়েছে। মায়া শুধু কাছেই টানে না, নীরবে কাঁদায়ও বটে। অবহেলা একটা ভয়ানক রোগ। প্রিয় মানুষগুলোর অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে জীবন্ত মৃত্যুতে পরিণত করে দেয়। আঘাত ভুলে গেল আঘাতকারীকে ভোলা যায় না। ক্ষত শুকিয়ে গেল দাগ মোছা যায় না। কি আজব তাই না? মনটা কোনো কাছের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও জলে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মরলে পরে কান্দে সবাই, বেঁচে থাকতে নেয় না খোঁজ। দেহের মাঝে মনের মরণ, বেঁচে থাকতে হয়। যে রোজ ঠকে সে জেনে গেছে। যারা তোমার আড়ালে তোমার নামে বদনাম করে তাদের থেকে দূরে থাকো। মনে রেখো, শত্রু কখনো বন্ধু হয় না। আজ মনে পড়েছে জীবনে কতটা সময় নষ্ট করেছি। অবহেলা মানুষকে কতটা কষ্ট দিতে পারে। ঘর বাঁধলে কি সুখী হওয়া যায়? ঘর বেঁধেও তো কত সুখ পুরে হলো ছাই। স্মৃতির দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে না পারলে জীবনের সৌন্দর্য অধারায় থেকে যাবে। প্রত্যেক কাহিনীর সাথে মিশে থাকে বাস্তবতার ছোঁয়া, যা হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব নয়। জানি আমায় ছাড়া দিব্যি কাটছে তোমার দিন, আমার শুধু বেড়ে যাচ্ছে স্মৃতির কাছে ঋণ। নির্ভাঙা পাখিটাও শরৎ আসলে খড়কুটো জোগাতে শুরু করে, ঘর বুনবে বলে। বিনা অপরাধে যারা শাস্তি পেয়েছে তাদের মধ্যে একদল মানুষ জেনেছে ভালোবাসাও শাস্তিযোগ্য অপরাধ। যে কেড়ে নেয় অন্যের সুখ, সে নিজেই কেনে নিজের অসুখ। সুখ ও শান্তি পেতে তিনটি কাজ করবেন না। নাম্বার 1, বেশি আশা করবেন না। নাম্বার 2, জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। নাম্বার 3, নারীর ফাঁদে পড়বেন না। জীবনে যতক্ষণ জিততে থাকবেন হাততালির অভাব হবে না, কিন্তু একবার হেরে যান, আপনার হাত ধরার জন্য একটি হাতও অবশিষ্ট পাবেন না। কোনো মেয়ে যদি কোনো ছেলেকে নষ্ট করতে চায় তাহলে সে তার সাথে ভালোবাসার নামে অভিনয় করে। একটা মানুষ সব জায়গায় জিতলেও একজন নারীর কাছে তাকে হারতে হয়। কেউ একটু ভালো ব্যবহার করলে, কেউ একটু সুন্দর করে কথা বললে, যারা গলে যায় তাদের জীবনের দুঃখের শেষ নেই। প্রেম বিচ্ছেদ হওয়ার কারণে যদি কখনো তোমার মরতে ইচ্ছে হয় তবে বাড়ির আশেপাশে কোনো হাসপাতালে গিয়ে দেখে এসো। শুধু একদিন বাঁচার জন্যে মানুষ কতটা লড়াই করে, একবার বুক ভরা নিঃশ্বাস নেওয়ার জন্যে কতটা ছটপট করে, একটু সুস্থতার জন্য প্রভুর কাছে কতটা আকুতি জানায়। সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো, বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলো, তবে রাতের আধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখতে যেও, যাদের পেটে নেই ভাত, মাথার উপর নেই ছাদ, শরীরে নেই কোনো আরামদায়ক কাপড়, তবুও তারা দিশেহারা হয় না, বোকার মতো মরে যাওয়ার কথা ভাবে না। যদি গায়ের রং কালো হওয়ার কারণে তুমি নিজেকে লুকিয়ে রাখো অন্যদের কাছ থেকে, অন্যদের কাছ থেকে ভয় পাও, কিছু কত ছোট ভাবো নিজেকে, তবে অ্যাসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও।
তারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েই সমাজে ঘুরে বেড়াচ্ছে সাহসিকতার সাথে। প্রতিবন্ধী মানুষগুলোকে দেখো একবার, যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পিছু পা হচ্ছে না, কারো কথায় কান দিচ্ছে না। মেয়ে না হলে ছেলে হলে ভালো হতো, কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো। যদি মনে হয় তবে আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের মানুষের দিকে তাকাও, যারা নিজেদের নিয়ে আপেক্ষিক করে সময় কাটায় না, পরিবার থেকে বিতাড়িত হয়েও থেমে থাকে না, নিজের লড়াই নিজে একাই লড়বে প্রতিনিয়ত। যদি নারী বলতেই টাকালোভী, ছলনাময়ী, ধোঁকাবাজ মনে হয়, তবে নিজের মায়ের দিকে একটু তাকিও, যে তোমার বাবার টানাটানি সংসারে বছরের পর বছর ধরে পড়ে আছে, তবুও ধনী কাউকে বিয়ে করে তোমায় ছেড়ে গিয়ে শুধু নিজের সুখটাকে বেছে নেয়নি। সব সহ্য করেও আগলে রেখেছে তোমাকে। যদি পুরুষ বলতে দেহলোভী, মেয়েবাজ বলে মনে হয়, তবে নিজের বাবার দিকে একবার তাকিও, যার ছোঁয়ায় থাকে না কোনো লালসা, যৌনতা কিংবা হিংসতা, যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, যে নিজের জীবন দিয়ে হলো আগলে রাখার চেষ্টা করে মেয়েকে। নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে কিংবা নিজেকে বড় মনে হয় সবার থেকে, তবে কোনো এক কবরস্থানে যাও, কিছুটা সময় কাটিয়ে এসো, যেখানে তোমার চেয়েও বড় বড় জ্ঞানী, বুদ্ধিমান, সুদর্শন, সফল, ধনবান ব্যক্তিরা শুয়ে আছে। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, ঠিক সেই সময় মানুষ নিষ্ঠুর হতে শেখে। মানুষের জীবনে কষ্ট হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না। তুমি যদি কাউকে ভালোবাসো, তবে তাকে মুক্ত করে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে, তবে সে তোমার ছিল, আর যদি ফিরে না আসে, তবে সে কখনোই তোমার ছিল না। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না, কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। যে মানুষ তোমার কষ্ট হচ্ছে জেনেও চুপচাপ স্থির হয়ে থাকতে পারে, সে তোমার যাই হোক না কেন, সে কখনো তোমাকে ভালোবাসেনি। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান জিনিসটা ভালোবাসার থেকেও অনেক বেশি মূল্যবান। ভালো না থাকার কারণ বিশ্লেষণ করার চেয়ে ভালো আছি বলাই উত্তম, কারণ মানুষ কেবল সহানুভূতি দেখাতে পারে, অনুভব করতে পারে না। শত অবহেলা পাওয়া মানুষটা একসময় বাঁচতে শিখে যায়, শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র। যে দ্রুত অতীত ভুলতে পারে, সে দ্রুত খুশি হতে পারে। ভালোবাসা হলো এমন একটা অনুভূতি যা সবার অজান্তে হয়, কিন্তু যাওয়ার সময় প্রচুর কষ্ট দিয়ে যায়। কিছু কষ্ট এমন হয় খুলে বলার মতো নয়, কিছু কষ্ট এমন হয় নীরবে সহ্য করতে হয়, কিছু কষ্ট এমন হয় চোখের জল লুকিয়ে সবার সাথে হাসতে হয়। আমাকে কখনো ছেড়ে যাবে না তো, এই কথা বলা মানুষটাই একদিন সবার আগেই ছেড়ে চলে যায়। কেউ চেয়েও পায় না, আর কেউ চেয়েও তার গুরুত্ব বোঝে না। তুমি যদি ঠিক হও, তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় তার সঠিক জবাব দিয়ে যাবে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে তাকে ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। কার উপর বিশ্বাস রাখবে? মানুষের উপর। সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্যে, কিন্তু মানুষ ছোবল মারে আনন্দ পেতে আর মজা লুটতে। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে উপরওয়ালা যেদিন ঠকাবে সেদিন সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্যে, আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্যে। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি। সেতু মানুষকে সংযোগ করে, আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস নিজে থেকে বেছে নেওয়ার চেষ্টা করুন। যদি মনে করো তুমি সব কিছু হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো, গাছেরা প্রতি বছর পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। দেরিতে হলো নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার আগে তোমার যোগ্যতাই জিজ্ঞাসা করবে। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। আঘাতটা সেখানে করেছ,
যেখানে তোমাকে খুব যত্ন করে রেখেছিলাম। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা কত সহজ, কিন্তু যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কতটা কঠিন। এমন কারো কাছে ছোট হতে যেও না যার কাছে তোমার অনুভূতির কোনো মূল্য নেই। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে বেশি কিছু শিখিয়ে দেয়। জীবনের সেই মানুষটাকে ছেড়ো না যে রাগ করার পরও তোমার কাছে ফিরে আসে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।